Good morning. আমি রোল বানানোর চেষ্টা করেছিলাম। ঠিক আছে? এই মালটা হয়েছে। এইটা একটু বেশি শাঁকা হয়ে গেছিল। এইজন্য এটা মোড়া যাচ্ছে না। সরি। যাই হোক। আমার নিজের কাছে আমি পৃথিবীর শ্রেষ্ঠ শেফ। হ্যাঁ? যাই হোক। খিদে পেয়েছে, খেয়ে ফেলি। তো গোল করে মুড়ে কি হবে? সেই তো পেটেই যাবে। আমি রাত জেগে জেগে এঁকে টেকে মোটামুটি এরকম একটা বিষয় দাঁড় করাতে পেরেছি। আমি জানি না এটা কতটা বোঝা যাচ্ছে, মানে হয়তো ক্যামেরাতে তো খুব একটা ভালো বোঝা যায় না, তবু চেষ্টা করছি। এরকম একটা কিছু দাঁড়িয়েছে। এই যে মাথার উপর আমার যে এই মেসটা হয়ে আছে না, এই বস্তুটা, এটা আমাকে এখন পরিষ্কার করতে হবে, কিন্তু আমি প্রচন্ড ল্যাদ খেয়ে গেছি, সেজন্য আমার করতে ইচ্ছে করছে না, কিন্তু আমাকে করতেই হবে, কিছু করার নেই। তারপরে দুপুরে খাবার দাবার বানাতে হবে, তারপরে শ্যাম্পু করতে হবে, তারপরে আমার পড়ার টেবিলটা গোছাতে হবে। অনেক কাজ, প্রচুর কাজ, প্রচুর 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 কাজ। এখন বাজে 3টে। আমি স্নান করে এসেছি এবং যাবো খেতে। কি খিদা পাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। ও অমনি করে জোর করবে। আজকে বাজারে দেখছি কত হোলি, মানে সরি, কত আবির, হুম, উম, তারপরে বাচ্চাদের ওই পিচকারি, বিভিন্ন রঙের, বিভিন্ন ধরনের, ছোট বড়। আগে পিচকারি গুলো দেখলে সবচেয়ে বেশি খুশি হয়ে যেতাম। এই দোলের সময় পিচকারি দেখা মানে ওরে বাবা, সে বিশাল আনন্দ। আর প্রত্যেক বছর তো নতুন পিচকারি কেনা হতো না, 2 বছর 3 বছর, মানে একটা কিনলে সেটাই 2-3 বছর চলে যেত, মানে যতদিন না ফাটছে ওটা ততদিন ওটাই চলবে। হ্যাঁ, আমরা ওই একদিনে এত খেলে নিতাম যে মানে সন্দেহ হতো যে পরের বছর অব্দি টিকবে কিনা। যাই হোক, আজ এসব দেখ বেশ মজা পেয়েছি আমি।
বিষয়টা হচ্ছে যে সকাল থেকে বেশ কয়েকটা কাজ ছিল। তার মধ্যে আমি হাফ করেছি, হাফ এখনো বাকি আছে। কিন্তু আমার প্রচন্ড ঘুম পাচ্ছে। আমি জানি না কেন আমি অন্যদিন রাত্রেবেলা দেরি করে ঘুমাই, সকালবেলা তুলনামূলক তাড়াতাড়ি উঠি। কিন্তু কালকে আমি না দেরি করে ঘুমিয়েছি আর না আজকে আমি তাড়াতাড়ি উঠেছি। তো আমার প্রচন্ড ঘুম পাচ্ছে। মানে বেশি ঘুমানো হয়ে গেলে যেটা প্রচন্ড ঘুম পায়। আমার বেশি ঘুমানো হয়ে গেলে প্রচন্ড ঘুম পায়। তো আহ এখন আমি উঠেছি শুধুমাত্র কালকে রাতে আমার এই এন্ট্রিটা করা দরকার ছিল, আমি করিনি। লাত খেয়ে গেছিলাম। সেটা আমি এখন করব। বেসিক্যালি একটা সময় আমি প্রত্যেকদিন জার্নাল লিখতাম। এখন আমি রিসেন্টলি ফিল করেছি যে আমার বেশি করে জার্নালটা লেখা উচিত, যেটা আমি করছি না। তো এটা মানে খুবই একটা ইন্টেনশনালি জিনিসটা করা। আমি রিসেন্টলি ম্যানিফেস্টেশনে বিশ্বাস করতে শুরু করেছি এবং সেটা আনকনসিয়াসলি নয়, যথেষ্ট কনসিয়াসলি। আমি জানি না তোমরা কারা কারা ম্যানিফেস্টেশন বিষয়টা নিয়ে জানো বা এটা বিশ্বাস করো, কিন্তু আমি বলবো যে তোমরা যদি ম্যানিফেস্টেশন সম্বন্ধে না জানো, গুগলে সার্চ করে নিতে পারো, ইউটিউবে অজস্র ভিডিও আছে সার্চ করতে পারো, স্পটিফাইতে পডকাস্ট আছে সার্চ করতে পারো, সেগুলো শোনো, দেখো এবং তোমাদের যে টেকনিকটা কাজে লাগে সেইটা তোমরা ফলো করতে পারো। আহ এটা কিন্তু ওই ভক্তিমূলক কোনো ব্যাপার নয়, এটা সম্পূর্ণ একটা বিশ্বাসের উপরে কাজ করে। তোমরা যদি বিশ্বাস করো তাহলে হবে, তোমরা যদি বিশ্বাস না করো তাহলে কিছু হবে না। আহ তো সেটা নিজের নিজের চয়েসের। আমার এই বছরটা যেরকম একটা খারাপ, আহ শুধু আই গেস আমার নয়, অনেকের সাথেই হয়েছে যে ভালোভাবে বছরটা শুরু হয়নি। আমার তো মানে 2025-এর রেশটা কাটতেই বোধহয় গোটা জানুয়ারি মাসটা কেটে গেল। ফেব্রুয়ারি থেকে একটু একটু বেটার হতে শুরু করেছিলাম এবং তারপরে যেটা হলো যে আম, খুব একটা কিছু আমার কাজে লাগছিল না। আমি যখন থেকে ম্যানিফেস্টেশনটা বিশ্বাস করতে শুরু করলাম ইন্টেনশনালি, তখন থেকে কিন্তু ছোট ছোট অনেক জায়গায় অনেক রকম চেঞ্জেস আমি দেখতে পাচ্ছি। তো যেটা হয় যে প্রমাণ পাওয়ার সাথে সাথে আমাদের বিশ্বাসগুলো বাড়ে। তো আমি প্রমাণ পেয়েছি যে কাজ হচ্ছে। বিশ্বাসে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। তো বিশ্বাসে বস্তু মিলিয়েছে, সেজন্য আমি তর্ক থেকে নিজেকে একটু দূরে রেখেছি। তোমাদের যাদের ইচ্ছে তারা ফলো করতে পারো, কিন্তু আমার রেকমেন্ডেশন যদি নাও তাহলে আমি বলবো করা উচিত। কারণ আমি যেটা চেয়েছিলাম আমি সেগুলো পাচ্ছি। আহ so